কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত একটা গান, ওরে কে বলে আরবে নদী নাই। এই গানটা নিয়ে আজকে আমরা একটু গভীরে যাব। মমতাজউদ্দিন আহমদের একটা বিশ্লেষণ আছে, আমরা সেটা ধরেই এগোব। দেখব যে এই যে আপাতদৃষ্টিতে একটা সাধারণ প্রশ্ন, এর ভেতরে কত গভীর আধ্যাত্মিক লুকিয়ে আছে। লক্ষ্যটা হলো আর কি এই গানের ভেতরের অর্থটা, রূপকগুলো একটু খুলে দেখা। চলুন শুরু করা যাক। হ্যাঁ, ঠিকই বলেছেন। গানটা কিন্তু বেশ বেশ প্রচলিত একটা ধারণাকে চ্যালেঞ্জ করে বসে। আরব বললেই তো আমরা ভাবি মরুভূমি, তাই না? কিন্তু নজরুল সেখানে বলছেন না, নদী আছে, তবে সে নদী অন্যরকম, একটা অসাধারণ আধ্যাত্মিক রূপক এটা। গানটা শুরুই হচ্ছে ওই প্রশ্নটা দিয়ে, ওরে কে বলে আরবে নদী নাই। নজরুল শুরুতেই এই প্রশ্নটা তুলে দিচ্ছেন। মমতাজউদ্দিন আহমদ বলছেন এটা শুধু প্রশ্ন না, এটা দিয়ে নজরুল আরবের বুকে একটা রহমতের ধারা, একটা প্রেম দরিয়ার ছবি আঁকছেন। এটা কিন্তু আসলেই বেশ চমকপ্রদ। হ্যাঁ, একদম। এই প্রেম দরিয়াটা আসলে আল্লাহর প্রতি যে বিশ্বাস, যে ভালোবাসা, তারই একটা অনন্ত উৎসের মতো। হ্যাঁ। আর এর সাথে সাথে দেখুন কাবাঘর আর আবে জমজমের উল্লেখ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জমজম কুয়োর ব্যাপারটা তো আমরা জানি। হজরত হাজেরার শিশু ইসমাইলের সেই ঘটনা, আল্লাহর কুদরতে তৈরি হওয়া ঝর্ণা, প্রায় ৪,০০০ বছর ধরে চলছে। এটা ভাবলেই কেমন লাগে। ঠিক। আর মমতাজউদ্দিন আহমেদ যেটায় জোর দিয়েছেন, জমজম শুধু একটা ঐতিহাসিক ঝর্ণা বা অলৌকিক ঘটনা নয়, এটা রহমতের প্রতীক। একটা বিশ্বাস আছে না যে এর পানি যদি নেক নিয়তে পান করা হয় তাহলে আল্লাহ ইচ্ছা পূরণ করেন। আচ্ছা। নজরুল এই জমজমের পানিকেই বলছেন আল্লাহ নামের বাদল, আল্লাহর নামের বৃষ্টি। বাহ, আল্লাহ নামের বাদল। আর এই বৃষ্টি থেকেই সারা পৃথিবীতে পুণ্যের গুলিস্তান তৈরি হচ্ছে, পুণ্যের বাগান। কি অসাধারণ একটা রূপক। হ্যাঁ, এই আধ্যাত্মিক জলধারাটা শুধু আরবে থাকছে না, ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। রাইট। এখানেই কিন্তু ব্যাপারটা আরও গভীর হচ্ছে। গানের পরের দিকে আসছে ফোরাত নদীর কথা। ওহ, ফোরাত কারবালা, বিষাদের অনুষঙ্গ। ঠিক, কারবালার সেই দুঃখজনক ঘটনা, ইমাম হোসেনের শাহাদাত। মমতাজউদ্দিন আহমদ দেখাচ্ছেন নজরুল এই শোকটাকে একটা সার্বজনীন রূপ দিচ্ছেন। ফোরাত এখানে শুধু ইরাকের একটা নদী থাকছে না, এটা হয়ে উঠছে যেন সমস্ত মানবজাতির চোখের জল, দুঃখ, বেদনা, স্মৃতি, যা কখনো শুকায় না। কিন্তু একদিকে জমজমের মতো রহমত, নিরাময়, অন্যদিকে ফোরাতের কান্না। এই দুটো বিপরীত জিনিসকে নজরুল একই আধ্যাত্মিক নদীতে কিভাবে মেলালেন? মমতাজউদ্দিন আহমদের বিশ্লেষণে কি বলা আছে? খুব ভালো প্রশ্ন। দেখুন, নজরুল কিন্তু শোকটাকে শুধু শোক হিসেবে রেখে দেননি। তিনি বলছেন এই যে প্রেম নদীর অশ্রুজল, ফোরাতের ধারা, তাতেও এমন শক্তি আছে যে দুঃখী প্রাণও নেচে ওঠে, আনন্দে জেগে ওঠে। তার আল্লাহর যে প্রেম, যে রহমত, তার ছোঁয়ায় শোকও শক্তিতে রূপান্তরিত হতে পারে, নতুন জীবনের প্রেরণা দিতে পারে। আচ্ছা, আচ্ছা। আর শেষ পর্যন্ত বলছেন এই প্রেম নদী আর পুণ্য তরিতে চেপেই মানুষ মুক্তি পায়, সব দুঃখ কষ্ট পেরিয়ে যায়। শোকটা শেষ কথা নয়, মুক্তিটাই আসল। বুঝলাম। এটা তো খুবই গভীর আধ্যাত্মিক একটা ব্যাখ্যা। আচ্ছা, এই গানটা কখন লেখা বা রেকর্ড হয়েছিল, সেই প্রেক্ষাপটটা কি গুরুত্বপূর্ণ? মমতাজউদ্দিন আহমদ কি এ নিয়ে কিছু বলেছেন? হ্যাঁ, সময়টা অবশ্যই তাৎপর্যপূর্ণ। গানটা রেকর্ড হয়েছিল ১৯৩৮ সালে আব্বাস উদ্দিনের কণ্ঠে, আর সুর দিয়েছেন গিরিন চক্রবর্তী। তখন নজরুলের বয়স ৪০-এর কাছাকাছি। মমতাজউদ্দিন আহমদ মনে করেন এই সময়টায় নজরুলের আধ্যাত্মিক চিন্তাভাবনা আরও পরিণত, আরও গভীর হচ্ছিল। তার যে ঈশ্বর প্রেম, মানব প্রেম, সেগুলো যেন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আর সেটা তার গানের ভাষায়, বিশেষ করে আরবি ফার্সি শব্দ ব্যবহারে খুব স্পষ্ট। হ্যাঁ, খেয়াল করেছি। রহমত, দরিয়া, আবে জমজম, গুলিস্তান, তরি, এই শব্দগুলো। এগুলো তো একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে। শুধু আবহাওয়া না, এই শব্দগুলো তো ইসলামী ঐতিহ্য আর সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? মমতাজউদ্দিন আহমেদের বিশ্লেষণে এটাই বারবার আসছে যে এই শব্দগুলো ব্যবহার করে নজরুল আরবকে শুধু একটা ভৌগোলিক জায়গা হিসেবে দেখেননি। তিনি আরবকে রহমত, প্রেম আর পুণ্যের একটা সীমাহীন উৎসের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। এটা একদিকে যেমন তার ভাষার ওপর দখল দেখায়, তেমনি তার আধ্যাত্মিক অনুভূতির গভীরতাও প্রমাণ করে।
তাহলে মমতাজ উদ্দিন আহমেদের বিশ্লেষণ অনুযায়ী মূল কথাটা দাঁড়ালো যে বিশ্বাসের চোখ দিয়ে দেখলে যাকে আমরা শুষ্ক মরুভূমি ভাবি সেটাই আসলে প্রেম আর পুণ্যের অফুরন্ত নদী। একদম। বাহ্যিক রূপটা হয়তো মরুভূমি, কিন্তু ভেতরে বইছে এক অনন্ত ধারা। নজরুল সেই ভেতরে সত্যটাকেই সামনে এনেছেন। শুষ্কতা নয়, প্রবাহমানতাই যেন আরবের আসল পরিচয়। এই গানে এটাই প্রতিষ্ঠা পেয়েছে। দারুণ একটা আলোচনা হলো কিন্তু, মানে গানটার ভেতরের এত স্তর ভাবাই যায় না। তাহলে শ্রোতাদের জন্য আমরা শেষে একটা প্রশ্ন রেখে যেতে পারি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেভাবে নজরুল আরবের ওই আপাত শুষ্ক কঠিন বাস্তবতাকে আধ্যাত্মিক অর্থে এতখানি উর্বর, এতখানি জীবন্ত করে তুললেন, আমরাও কি আমাদের নিজেদের জীবনের সেই সব পরিস্থিতি যেগুলোকে হয়তো খুব কঠিন, শূন্য বা প্রতিকূল মনে হয়, সেগুলোর গভীরে এরকম কোনো অদৃশ্য সম্ভাবনা, কোনো রহমতের নদী খুঁজে পেতে পারি? এমন কিছু যা আমাদের মুক্তির পথে এগিয়ে নিতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে।